মাধব সান্যালের হাত থেকে বাঁচিয়েছে। ধর্মাবতার, ফুলকি নিজে গিয়ে আত্মসমর্পণ করেছে। তাই আমার মতে এই কেস দাঁড়ায়ই না, শুধুমাত্র ওকে হয়রান করার জন্য এই কেস করা হয়েছে। কিন্তু আপনি এর আগে কেন এই স্টেটমেন্ট দেননি? মানে আপনি তো পুলিশকে স্পষ্ট করে জানাতে পারতেন। ধর্মাবতার, আমি যাকে বলে স্পাইনলেস একজন ভোগী মানুষ, বরাবরই তাই। আমি কোনোদিনই কোনো অন্যায়ের প্রতিবাদ জোর দিয়ে করতে পারিনি। এক্ষেত্রেও তাই হয়েছিল। মাঝে মাঝে আমার হাত পা বাঁধা হয়ে যায় যখন আমি দেখলাম যে একটা মেয়ে নিজের কথা না ভেবে আমার দাদার খোঁজ করছে, নিজের থেকে অন্যের কথা বেশি ভাবছে। তখন আমার নিজেকে খুব ছোট মনে হলো ধর্মাবতার, তাই ছুটে এলাম। ধর্মাবতার, আমি যা বলেছি সত্যি বলেছি। ও আমার দাদাকেই ফিরিয়ে এনেছে, কিন্তু কিন্তু প্রমাণ করতে পারছে না কিছুতেই। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সর্বোপরি রাজমহল এস্টেটের ছোট রাজাবাবু ধৈর্যটি নারায়ণ চৌধুরীর বয়ানের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ফুলকি দাস আত্মরক্ষার কারণেই গুলি চালিয়েছিলেন। তাই এই আদালত অভিযুক্ত ফুলকি দাসকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে এই পুরো মামলাটাই আদালত খারিজ করে দিচ্ছে। তবে এই মামলার সঙ্গে গভীরভাবে যুক্ত আছে আরও একটি মামলা, সেটি রাজমহল এস্টেটের বড় রাজাবাবু প্রতাপ নারায়ণ চৌধুরীর পরিচয় প্রমাণ করার মামলা। সবাই জানতো সে আদৌ জীবিত আছে কি, কারণ সে যদি জীবিত থাকে তাহলে রাজমহলের সব সম্পত্তি এবং সিংহাসনের উত্তরাধিকারী হবে সে। এই সূত্রে ফুলকি দাসের সঙ্গে রাজমহলের বড় রানীমার রক্ত নিয়ে ডিএনএ ম্যাচ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। মহামান্য আদালত যদি একেবারে ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের বড় রাজাবাবুর ব্লাড স্যাম্পেল ম্যাচ করানোর নির্দেশ দেন, তাহলে উত্তরাধিকারী বিতর্কও মিটতে পারে। অবজেকশন ইওর অনার, কিন্তু আদালতের সময় নষ্ট করা হচ্ছে। আদালত তো আর প্যাথোলজিক্যাল ল্যাব নয়। অবজেকশন ওভাররুল মিস্টার চ্যাটার্জি। দেখুন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। রাজমহল এস্টেটে অনেকগুলো অপরাধমূলক কাজ হয়েছে এবং এই সব অপরাধের মূলে রয়েছে সিংহাসন এবং সম্পত্তি নিয়ে রেষারেষি। এটা কিন্তু এই ৩-৪টে শুনানিতে পরিষ্কার হয়ে গেছে। দেখুন, আদালত শুধুমাত্র একটা মামলার নিষ্পত্তিই করে না, তারা শান্তি স্থাপনেরও চেষ্টা করে। তাই আমি ধানসিঁড়ি ম্যাডামের আবেদন মেনে নিচ্ছি। আদালত
ফুলকি দাসের সঙ্গে শ্যামানন্দ বাবা, যিনি কিনা প্রতাপ নারায়ণ চৌধুরী বলে নিজেকে দাবি করছেন, তাদের ডিএনএ টেস্ট করার নির্দেশ দিচ্ছে। আদালত বিরতির পরে টেস্ট রিপোর্ট সহ তার রায় ঘোষণা করবে। বনাম ফুলকি দাসের এই মামলার মতো বিচিত্র মামলা সহজে লক্ষ্য করা যায়। এই মামলায় অনেকগুলো বিষয় একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, তাই আদালতও এক্ষেত্রে প্রথাগত বিচারের বাইরে গিয়ে বিচার করেছে। প্রথম মামলার রায়ে ফুলকি দাসের বিরুদ্ধে মামলা খারিজ হয়। দ্বিতীয় মামলায় শ্যামানন্দ বাবা এবং ফুলকি দাসের সঠিক পরিচয়ের জন্য ডিএনএ টেস্টের নির্দেশ দেয় এই আদালত। সেই টেস্ট রিপোর্টও আদালতের হাতে এসে পৌঁছেছে। আদালত ঘোষণা করছে যে শ্যামানন্দ বাবার ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের ছোট রাজা ধূর্যটি নারায়ণ চৌধুরীর ডিএনএ ম্যাচ করেছে। শুধু তাই নয়, ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলও ম্যাচ করেছে শ্যামানন্দ বাবার ডিএনএর সঙ্গে। অতএব আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শ্যামানন্দ বাবাই প্রতাপ নারায়ণ চৌধুরী, রাজমহল এস্টেটের বড় রাজা বাবু। এবং ফুলকি দাস প্রতাপ নারায়ণ চৌধুরীর কন্যা। সে জীবিত এবং সেই রাজমহল এস্টেটের উত্তরাধিকারী।